11 জুন সংসদে তারেক সরকারের প্রথম বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন বাজেটের দর্শন নিয়ে, যাতে স্বভাবতই গুরুত্ব পাচ্ছে নির্বাচনী ইশতেহার আর জনকল্যাণমুখী একাধিক উদ্যোগ। অন্যদিকে ভঙ্গুর অর্থনীতিতে প্রাণ ফেরানো বড় লক্ষ্য, যা প্রণয়নে ব্যস্ত অর্থ মন্ত্রণালয় ও এনবিআর কর্মকর্তারা। 9,30,000 কোটি টাকার বাজেটের আকার নিয়ে আলোচনা হলেও কর্মকর্তারা জানান, শেষ মুহূর্তে আরও কিছুটা বেড়ে তা ছাড়াতে পারে 9,37,000 কোটি, যা চলতি বাজেটের চেয়ে 1,47,000 কোটি টাকা বেশি। আর অর্থনীতিতে সংকট থাকলেও প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হতে পারে 6.4%। এছাড়া মূল্যস্ফীতিকেও 7.5% নামিয়ে আনার ঘোষণা দিতে পারেন অর্থমন্ত্রী, বর্তমানে যা 9% বেশি। বাজেটের সংখ্যার পাশাপাশি বাজেটে একটা বিশ্লেষণাত্মক যে বক্তব্য থাকবে সেটার গুরুত্ব আসলে আরও বেশি, কারণ ওনাদের লক্ষ্যমাত্রা শুধু নয়। কারণ আমাদের দেশের একটা অন্যতম সমস্যা হয়ে গেছে, আমরা শুধুমাত্র লক্ষ্যমাত্রাগুলোই বলি, রোড ম্যাপের কোনো বাস্তবতা নেই। এই যে $1 ট্রিলিয়ন বলছেন 34-এর মধ্যে, লক্ষ্যমাত্রা তো থাকতেই পারে, তারও আগেও করার চেষ্টা করতে পারি, কিন্তু ওখানে পৌঁছাবো কীভাবে? ওই পৌঁছাবার পথটা বিশ্বাসযোগ্য হতে হবে। আগামী অর্থবছরে সরকার আয় করতে চায় 7 লাখ কোটি টাকা, যেখানে এনবিআরের কাঁধেই আদায়ের ভার 6,03,000 কোটি। রেকর্ড 60,000 কোটির লক্ষ্যমাত্রা কর বহির্ভূত রাজস্ব থেকেও। এই অর্থনীতিবিদ বলেন, সব করদাতার জন্য সমান পরিবেশ নিশ্চিত করা সরকারের বড় চ্যালেঞ্জ। অন্যতম সমস্যা হচ্ছে কর প্রশাসনের, যে তাদের ডিসক্রিশনারি পাওয়ার অত্যাধিক। যে খুব সৎভাবে কর দিতে চায় আর যে সৎভাবে দিতে চায় না, ওই যে দিতে চায় না সে কিন্তু ওই কর প্রশাসন বলি বা এক ধরনের অনুচ্চারিত বা ইনফর্মাল অ্যারেঞ্জমেন্ট তৈরি করে ফেলে। রেকর্ড বাজেটে এবার ঘাটতিও ছাড়াতে পারে 2,37,000 কোটি টাকা, যা পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণের লক্ষ্য 1.25 লাখ কোটি, আর বাকিটা আসতে পারে বিদেশি বিভিন্ন উৎস থেকে। আমাদের এই ঋণ নির্ভরতা তো একটা বাস্তবতা আছে, বিষয়টা সেটা নয়। সেটা হচ্ছে ঋণ, রাজস্ব এবং ব্যয় দক্ষতা, এইটার মধ্যে কি আমরা একটা সুষ্ঠু সম্পর্ক তৈরি করতে পারছি কিনা। নতুন পে স্কেলের আংশিক বাস্তবায়ন সহ সরকারি কর্মচারীদের বেতন ভাতায় ব্যয় হতে পারে 1.25 লাখ কোটি। এছাড়া সুদ পরিশোধ বাবদ চলে যাবে 1,40,000 কোটি টাকা। রুহুল আমিন, 71, ঢাকা।